কোনো কাজ নাই, শুধুমাত্র সিটি কর্পোরেশন থেকে কোটি কোটি টাকার বিল নেওয়া হচ্ছে, শুধুমাত্র নেতাকর্মীদেরকে বিভিন্ন টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে। উনি আওয়ামী লীগের জানা যায়, ওনার পিছনে ছাত্রলীগ স্লোগান দেয়, উনি কোনো ধরনের উচ্চবাচ্য প্রতিবাদ করেন না, উনি এটা এনজয় করেন। তো এই কাজগুলো, এবং 4 নম্বরে আসি উনি জুলাই গ্রাফিতি মুছেন সামান্য কিছু টাকার বিজ্ঞাপনের জন্য। আপনারা দেখেন, এখনও যান, এখনও লেখা আছে যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এই লেখাটা উনি এখনও তোলেন নাই। কালকে থেকে উনি নাটক করতেছেন যে আমি ছাত্রদলকে দিব, গ্রাফিতি করব, আমি আর্ট কলেজকে দিব, আমি শিক্ষার্থীকে দিব, কিন্তু এখনও পর্যন্ত ওই লেখাটা তুলে নাই যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এটা এখনও তুলে নাই কিন্তু উনি। তাই স্পষ্টভাবে যে উনি এটা প্রতারণা করতেছেন জনগণের সাথে, যে ওনার উচিত যে এটা তুলে ফেলে উনি রাতারাতি টাকা ফেলা উচিত। তো এতগুলো একটা মানুষ শহীদ পরিবারকে টাকা দিয়ে বলে টাকা দেয় না, আহতদেরকে অপমান করে, জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়, জানা যায় সেখানে ছাত্রলীগের স্লোগানের সামনে থাকে, তারপর ওনাকে জুলাইয়ের গাদ্দার বলা যাবে না। তাহলে কাকে বলা যাবে জুলাইয়ের গাদ্দার? উনি কোন ধরনের সমঝোতা রাজনীতি করেন আমরা বুঝি না, আমরা জানতাম না এটা। ওনার আওয়ামী লীগের সময় 16টা গাড়ি থাকে কেমনে, ওনার প্রতিষ্ঠান চলে কেমনে, যেখানে বিএনপির নেতারা পালায় বেড়ায়। বিএনপির যেই সমস্ত নেতাগুলো আওয়ামী লীগের সময় জেল জুলুমের শিকার হয়েছিল, বিএনপি জেল জুলুমের শিকার হয়েছিল, যে বিএনপি সরিষারের আমলে ফাইট দিছে, এইটার সাথে ডাক্তার শাহাদাতের কোনো ধরনের সম্পর্ক নাই। এবং এই সিটি কর্পোরেশন চালাতে গিয়ে উনি দেখেন খালি শহরের মধ্যে মাঠ দখল করে আছে। উনি ময়লা নিয়ে একবার বলেন যে ময়লার টাকা নেওয়া হবে না, এখনও পর্যন্ত ময়লার টাকা নেওয়া হয়, সিটি কর্পোরেশনের স্লিপে নেওয়া হয়। এটা ওনাকে দেখানো হয়েছে, মিডিয়ায় নিউজও হয়েছে, ওনাকে পার্সোনালি আমরা একটা প্রতিনিধি টিম গিয়ে ওনাকে এগুলো অবহিত করেছিলাম, বিপ্লব সহ ময়লা সহ অনেকগুলো ইস্যুতে। আমরা তো এমন না যে রাজনীতি করার জন্য শুধুমাত্র মাঠে নামে গেছি, আমরা তো 1 মাস আগে ওনার কাছে গেছিলাম আমরা সবাই মিলে, সেটা আমরা ফেসবুকে দিয়েছিলাম যে ওনার কাছে আমরা কী দাবি জানাইছি। উনি তো কোনো ধরনের ব্যবস্থা নেন নাই, আজকে আসে বলে যে রাজনীতি করেন। আমি মেয়র সাদাত ভাইকে বলবো যে একে তো আপনার মেয়াদ নাই, দ্বিতীয়ত আপনি যেভাবে পুরো শহরের মধ্যে পার্কগুলো নষ্ট করে, বাগান নষ্ট করে, বিপ্লব নষ্ট করে, দখল করে, মার্কেট করে, এবং কোনো কাজ নাই, শুধুমাত্র সিটি কর্পোরেশন থেকে কোটি কোটি টাকার বিল নেওয়া হচ্ছে, শুধুমাত্র নেতাকর্মীদেরকে বিভিন্ন টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে গরুর হাট আপনার টেন্ডার দেখছেন যে ওখানে কোনো টেন্ডার হয়েছে? আপনারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন? গরুর হাট নিয়ে কোনো অফার টেন্ডার হয়েছে যে কল করছে একজন এত টাকা, আরেকজন এত টাকা? দেখছেন কোনো কিছু এরকম কিছু? এটা গোপনের মধ্যে গোপনে দেওয়া হচ্ছে, এগুলা গোপনে দেওয়া হচ্ছে, গোপনে দেওয়া হচ্ছে এগুলা। তো উনি যে সিটি কর্পোরেশনকে একটা সেবামূলক প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ একটা দোকানদারের মতো সব জায়গায় দোকান বসায়, ব্যবসা করে, মার্কেট করে একটা দুর্নীতির প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমি বলবো যে ওনার ডাক্তার শাহাদাত ভাইয়ের বিবেকবোধ শাহাদাত বরণ করেছেন। আমি অনুরোধ করবো ভাইকে, ওনার যাতে বিবেক জাগ্রত হয়, উনি কোন জায়গায় আছেন, কীভাবে সিটি কর্পোরেশন নষ্ট করতেছেন এবং এই সাথে জুলাইয়ের সাথে উনি গাদ্দারি করতেছেন, এই জায়গাতে উনি দ্রুত সরাসি উনি ব্যবস্থা নেই। এটা আমরা করবো। উনি যদি এর মধ্যে বিকালের মধ্যে দুপুরের মধ্যে আসি নিচ থেকে শুরু করতেন, যেটা ভুল হয়েছে, আমরা একা শুরু করবো, আমরা তো আর এই রাজনীতি করার সুযোগে পাইতাম না। এটা আমরা আঁকার পর ওনারা এখানে এসে হামলা করবে, আমাদেরকে হুমকি দিবে, আঁকতে দিবে না, পুলিশ দিয়ে বাধা দিবে। পরদিন আমরা বললাম যে আপনারা বাংলাদেশের জনগণ নেমে যান, চট্টগ্রামের জনগণ নেমে যান, আপনারা গ্রাফিতে এখন। কিছু শিক্ষার্থী এখানের মধ্যে আমাদের একজন সমর্থক ছিল, শুধুমাত্র একজন, বেশিরভাগকে আমরা চিনিও না, এবং তারা জুলাইয়ের সম্মুখ সারির যুদ্ধও ছিল। অনেকে আমরা দেখলাম যে সম্পূর্ণ আমাদের পার্টিশন রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, তারা সম্পূর্ণ নিজেদের সচেতন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসেছিল এই টাইগার পাসের মধ্যে গ্রাফিতি আঁকতে। সেখানে পুলিশ 140 ধারা জারি করে। পুলিশ দেখেন মানে 140 ধারা জারি করছে সমাবেশ মিছিল বন্ধ করার জন্য। গ্রাফিতির জন্য তো এটা বাধা নাই, গ্রাফিতিকে আঁকতে বাধা দিব ওনারা। এবং সেখানের মধ্যে আমাদের একজন নারী শিক্ষার্থীর গায়ে হাত দিতে দেখলাম একজন পুলিশ অফিসারের। খুবই নিন্দনীয় এটা। ওনারা কি জুলাই থেকে শিক্ষা নেন নাই যে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে কোন অবস্থা হয়?